নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শেফ শ্রাবণী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজ জামাই ষষ্ঠী উপলক্ষে। তো দেখুন, এই জামাই ষষ্ঠী উপলক্ষে আমি সকাল থেকে কী কাজ করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখুন বন্ধুরা, সকালে আমি গাছে প্রথমে ফুলগুলো তুলে নিলাম। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার ব্লগ দেখতে। তো দেখুন, আমার ফুল তোলা হয়ে গেছে। তো এখন আমি ফুল তোলা হয়ে গেলে এখন আমি স্নান সেরে নেব। তো দেখুন, ফুলগুলো তুলে আমি স্নান সেরে নিয়েছি। এখন চলে এসেছি আমি আমাদের বাড়ির পাশে এক মা কালীর মন্দির আছে, সেখানে পুজো দিতে। এখানে আমি পুজো দিতে এলাম জামাই ষষ্ঠী উপলক্ষে। সমস্ত জামাইয়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই মায়ের কাছে আমি প্রার্থনা করি। তো দেখুন, মায়ের এটা স্বপ্ন দেওয়া ঠাকুর, মা নিজেই পুজো করেন, এখানে কোনো পুরোহিত পুজো করে না। তো দেখুন বন্ধুরা, মা পুজো করছে, একটু বসে অপেক্ষা করলাম। এই মা এতই জাগ্রত, এখানে যে যা মানত করেন মা তার আশা পূরণ করেন। তো মাকে এক মন দিয়ে ডাকলে মা ঠিক তার আশা পূরণ করবেন এবং তার সহায় হন। কত দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে আসে। তো দেখুন, আমি পুজো সেরে চলে এসেছি। এখন ময়দা ভিজিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্ট বানাবার জন্য। তো দেখুন, ময়দা ভিজে নিয়েছি। এখন এটা একটু লম্বা লম্বা করে এভাবে চাপ দিয়ে আমি বেলে নিলাম, দিয়ে এখন খুরপি দিয়ে কেটে নেব। এভাবে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি এটা। এখন হাতের সাহায্যে এভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নেব। 4টে লেচিয়ে আমি এভাবে গোল গোল করে চ্যাপ্টা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি এটাকে একটা বাটির মতন খোল তৈরি করে নিচ্ছি। আর আগে থেকে আমি ছোলার পুর তৈরি করে রেখেছিলাম, এখন ওই ছোলার পুরটা এর ভেতরে আমি দিয়ে দেব। ছোলার পুরটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখন এর সাইডে একটু হাতে জল হাত করে আমি চারদিকটায় জল দিয়ে দেব, তাহলে সহজেই মুড়ে গেবে আর খুলবে না। এই দেখুন, এইভাবে আমি জল দিয়ে দিচ্ছি, তাহলে মুড়ে দিলে আর বেলার সময় ফেটে যাবে না আর পুরো বেরিয়ে যাবে না। তো এইভাবে আমি সমস্ত লেচিগুলো এইভাবে আমি পুর দিয়ে মুড়ে দেব। আর হাতের সাহায্যে এখন চ্যাপ্টা করে দিলাম। তো এখন আমি এর ওপরে শুকনো ময়দা দেব, কিংবা তেল দিয়েও আপনারা বেলতে পারেন। আমি এখানে তেল দিচ্ছি, আর শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি হালকা হালকা চাপ দিয়ে সমস্ত লেচিগুলো বেলে নেব। জামাই ষষ্ঠীর এই অনুষ্ঠান প্রত্যেক বাঙালির বাড়িতেই হয়ে থাকে। তো এখানে আয়োজন করা হয়, জামাইয়েরা যে সকল খাবার পছন্দ করেন সেই সকল খাবারে বানিয়ে দেওয়া হয়। তো দেখুন বন্ধুরা, বেলে নিয়েছি, এখন এটা তুলে নেব। দেখুন, এভাবে সমস্ত লেচিগুলো আমি বেলে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে তেল দিয়েছিলাম।
তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন প্রত্যেকটা কচুরি এভাবে এখন ছেড়ে দেব, কচুরি বা ডালপুরি। তেলটা ভালোভাবে তাতে না, এজন্য দেরি হচ্ছে। তো দেখুন বন্ধুরা, দেরি হলেও খুব সহজেই ফুলে উঠেছে ছোলার ডালপুরি। এক পাশ হয়ে গেছে, এক পাশ উল্টে নিলাম। এবার এই পাশটাও ভাজা হয়ে গেলে এখন ছান্তা দিয়ে আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। আমি এখন এটা এইভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবে সমস্ত ডালপুরি দেখুন আমি ভেজে নিয়েছি। তো সকালের ব্রেকফাস্ট ডালপুরি বানানো হয়ে গেছে। তো এখন এদিকে আমি চিকেন বিরিয়ানি বসিয়েছিলাম। দেখুন চিকেন বিরিয়ানিও হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি। ঝাঁঝরা ঠেললেও না পড়ে যাওয়ার কথা। হয়ে গেছে না? তো চিকেন বিরিয়ানি হয়ে গেছে। এদিকে কড়া বসিয়েছি, সেখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিচ্ছি। তো ফোড়নে দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভালোভাবে ভেজে নিয়েছি। আর মটন আমি এখানে 500 গ্রাম মটন নিয়েছিলাম। তাতে সমস্ত মশলা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। তার সাথে 4টে আলু দিয়েছিলাম। এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নেব। তো দেখুন বন্ধুরা, এত সকাল থেকে এত খাটাখাটনির পরও শাশুড়ির মুখ থেকে শুনতে হয় আমি কাজেই করি না, এবং ওনার জামাইদেরকে খেতেও দিই না ভালোভাবে। তো দেখুন, আপনারাই দেখুন, সকাল থেকে একরকম নানা রকমারি খাবার করতে চলেছি। তো এখন মটন ভালোভাবে সেদ্ধ যাতে হয়ে যায়, এজন্য আমি 4 টুকরো পেঁপে দিয়ে দিলাম। যেমন করেই কাজ করি না কেন সংসারে, আজ 21 বছর ধরে এসেছি, শাশুড়ির মুখ থেকে কোনোদিন শুনতে পেলাম না যে কাজ করে বলে। যতই কাজ করি তবু ওর কাজ আমি করি না, এটাই আমাকে শুনতে হয়। ও কতদিন বলছে বলে যাক, আমার কর্তব্য আমি করে যাই। তো শাশুড়ির মতন ওর মেয়েগুলাও যেমন মা তেমনি তার মেয়েগুলাও কোনোদিন ভালোভাবে আমার সাথে অ্যাডজাস্ট করতে চায় না। ওরা মা ছাড়া কিছু জানে না। তো যখনই আসে বাপের বাড়ি, আমার কর্তব্য আমি করি, আমার যেভাবে আপ্যায়ন করার আমি সেইভাবেই করে যাই। কিন্তু মেয়েগুলাকে আমার শাশুড়ি ভালোভাবে শিক্ষা দিতে পারে না, ওদের শিক্ষার অনেকটাই অভাব আছে। তো আমিও দেখতে চাই যে ওরা যে এইরকম ব্যবহার করে আমার সাথে,
বাপের বাড়ি এলে মা ছাড়া ওরা কিছু জানে না। তো দেখবো ওদের মা কতদিন থাকে। তো আমার শাশুড়ির তো বোঝানো উচিত যে আমি আর কদিন থাকবো, বৌমার সাথে ভালো হয়ে থাকবি, তোরা আসা যাওয়া করবি। কিন্তু আমার শাশুড়ি কোনোদিন শিক্ষা দেয় না। অথচ মরতে মরতে আমার শাশুড়িকে 3-4 বার আমিই বাঁচিয়ে ফিরিয়ে এনেছি, মেয়েরা তখন দেখাও না। আমি চাই না উনি আমার নাম করুক, কিন্তু ভগবান আছে, ভগবান তো দেখছে আমি কি করছি না করছি, এজন্য আমি ওগুলো পরোয়া করি না। তো দেখুন বন্ধুরা, আমি ঢাকা দিয়েছিলাম কিছুক্ষণ, তো ভালোভাবে কষে নিয়েছি, আবারও কষে নিচ্ছি। আমরা পরের বাড়ির মেয়ে বলে শাশুড়ির আমাদের প্রতি কোনো মায়া বসে না। ওর নিজের মেয়েগুলোর প্রতি প্রচুর মায়া। সারাদিন সকাল থেকে খাটতে পারলেই ভালো, কোনো দিন বলবে না যে এত সকাল থেকে খেটে যাচ্ছ, একটু বিশ্রাম নাও, কি সময় মতো খাও, কি দিয়ে খাচ্ছি না খাচ্ছি কোনো দেখবেও না, নিজে খেতে পেলেই ভালো। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি পেঁপে দিয়েছি, এজন্য আর সিদ্ধ করলাম না। আপনারা প্রেসার কুকারে সেদ্ধ করেও এইটা করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে এখন একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ফুটে গেছে। তো মটন রান্না তৈরি হয়ে গেছে। এখন আমি এটা অন্য একটা জামবাটিতে নামিয়ে নিচ্ছি। এবারে মটনের সাথে আবারও অন্যান্য ভাজাভুজি আবারও হয়েছে। তো অতগুলো আইটেম দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের দেখতে বোর লাগবে, এজন্য আর ওগুলো দেখাচ্ছি না। আমি এখানে সকালের ব্রেকফাস্ট আর দুপুরের এই মটন রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাই বলুন আমি কিভাবে করলাম। তো এখন আমি থালিটি সাজিয়ে নিচ্ছি। দিলাম সাদা ভাত, লেবু, কাঁচা লঙ্কা, এখন আমি দিলাম স্যালাডে আছে আমার শসা। এখন দিলাম শাক ভাজা, দিলাম পেঁয়াজের বড়া, এখানে দিলাম লাউ পোস্ত, এখানে দিলাম চাটনি, দিলাম মটন ঝোল, রসগোল্লা, দই, আম পাকা, মাছের কালিয়া, ও সবশেষে দিলাম পাঁপড়। তো দেখুন আজকের লাইন থালি ভালো লাগলে লাইক